বৃষ্টি কখন দিবে না দিবে আমার আপনার এখন দরকার, আল্লাহ জানে কখন দরকার। আল হাকিমু ফি সানইহি, আল্লাহ তার কর্মপন্থা কৌশল সম্পর্কে আল্লাহ মহাপ্রজ্ঞাময়। আর রহমতের বৃষ্টি না আসার কারণ তো আমরাই। হাদিসে আসছে যে দেশের মানুষ যাকাত দিবে না, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, যে দেশের মানুষ সঠিকভাবে যাকাত আদায় করবে না ওই দেশে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। 1 লক্ষ যাকাত আসছে আপনার উপর, আপনি 35,000 25,000 টাকার লুঙ্গি শাড়ি কিনলেন। 25,000 টাকার লুঙ্গি শাড়ি কেনার পর সকালবেলা আপনার বাসার সামনে গরিব মানুষ কিছু নারী আসছে, কিছু পুরুষ আসছে, নারীদেরকে শাড়ি ধরায়া দিলেন, পুরুষদেরকে লুঙ্গি ধরায়া দিলেন, ছবি তুললেন, ফেসবুকে আপলোড দিয়ে দিলেন। যাকাত ছিল 1 লাখ, দিলেন 25,000, বাকি 75,000। কিয়ামতের ময়দানে সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী শুধু কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার আগে কিয়ামতের ময়দানে আপনার এই যাকাতের যে অংশটা দেন নাই এই অংশ আযাবে রূপান্তরিত হয়ে একদিন আপনাকে কিয়ামতের ময়দানে শাস্তি দেওয়া হবে। এই একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। 5000 বছর একদিনের, মুসলিমের বর্ণনা, এই একদিনের পরিমাণ হবে। এটা হলো জাহান্নামে যাওয়ার আগে কিয়ামতের মাঠ। আপনি বলেন আমাদের দেশে যাদের উপর যাকাত ফরজ হয় 100% থেকে ওলামায়ে কেরামরা আরো ভালো বলতে পারে, তো যাকাত যারা দেয় এদেরকে চিনে অনেকে। 100% এর মধ্যে কয়জন সঠিকভাবে তার 100% যাকাতটা দেয়? দেয়, বুঝ দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ যারা দেয় দেখেন তাদেরকে আল্লাহ দিন দিন আরো ধনী বানাইতেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কারণ যাকাতের যেই টাকাটা এটা আপনার না, যাকাতের টাকাটা এটা আপনার না, আপনার হাতে আল্লাহ রাখছে, এটা যার তারে দিয়ে দেন, এটা তার। এখন আল্লাহ বৃষ্টি, রহমতের বৃষ্টি কেন দেয় না? কয় যাকাত না দেওয়ার কারণে। তো এরপরেও মাঝে মাঝে বৃষ্টি হয়, কয় কেন? নবী বলেন লাউলাল বাহাইম, চতুষ্পদ জন্তুরা যদি দুনিয়াতে না থাকতো, হাঁসগুলা বৃষ্টি হইলে খুশি হয়, জলহস্তিরা বৃষ্টি হইলে খুশি হয়, কিছু প্রাণী আছে এরা বৃষ্টি হইলে খুব খুশি হয়। নবী বলেন এরা যদি না থাকতো লাম ইউমতারু, তোমাদেরকে আল্লাহ বৃষ্টি দিতেন না, শুধু ওই প্রাণীদেরকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেন। তো বলছিলাম ওয়াহুয়াল আজিজুল হাকীম, আল্লাহ মহাপরাক্রমশালী ফি মুলকিহি, তার রাজত্বে, আল হাকীমু ফি সানইহি, আল্লাহ তার কর্মপন্থায় কৌশলী, মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আল্লাহকে আমরা যেন মনে প্রাণে আস্থা বিশ্বাস, সর্ব অবস্থায় যেন সেই মহা ক্ষমতাধর আল্লাহর উপরে বিশ্বাস অর্জনটা আমরা মরণ পর্যন্ত যেন সেই রবের বিশ্বাস নিয়ে বাঁচতে পারি, আর এই বিশ্বাস নিয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান। এরপর আল্লাহ বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতে বুঝার আছে আসমান জমিনের রাজত্ব তার। বলেন কার? লাহু, তার। আল্লাহ বলতেছেন লাহু, তার, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব। লাহু, তার জন্যই আসমান জমিনের রাজত্ব। বলেন তো আসমান জমিনের রাজত্ব কার? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা একটু বুঝতে হবে, এটা একটু মন দিয়ে সবাই দিতে থাকা না। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যই মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব। এবার আমি বলবো, বাকি অংশ আপনারা। আসমান জমিনের রাজত্ব কার? তাহলে পৃথিবীর মালিক কে? তো পৃথিবীতে ক্ষমতা চলবে কার? আইন চলবে কার? রাজত্ব কার? তো আইন হবে কার? এজন্য আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর, রাষ্ট্র আল্লাহর, বিধান দাতাও আল্লাহ।
এজন্য রাষ্ট্র যার, বিধান তার। বলেন রাষ্ট্র কার? তো বিধান কার? এজন্য আল্লাহ শিখায় দেয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কুল, নবী আপনি বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, হে আল্লাহ মালিকাল মুলকি, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক আপনি। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে আপনি রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব আপনি ছিনিয়ে নেন। তাহলে বলেন রাজত্ব দেয় কে? ছিনা নেয় কে? বুঝে থাকলে বলেন আসমান জমিনের একমাত্র মালিক কে? দায়িত্ব হিসাবে কাউকে কাউকে বসায় দেখে, যাদেরকে বসায় তারা হুকুম পরিচালনা করবে কার হুকুম? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ। তাহলে রাজত্ব তার, হুকুমও তার। তাই আল্লাহ বলেন, নবী আপনি বলেন, ও রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, আপনার হাতেই সমস্ত কল্যাণ, সমস্ত কল্যাণের মালিক আপনি, সমস্ত কল্যাণ আপনার কাছে। বলেন সব কল্যাণ কার কাছে? রাজত্ব কার? এই পৃথিবীতে কাউকে কাউকে কোন কোন এলাকার জন্য রাজত্ব, ক্ষমতা এইগুলা আল্লাহ দেয়। অতএব হুকুম পরিচালনা করতে হবে আল্লাহর। রাজত্ব আল্লাহর, হুকুমও হবে আল্লাহর। রাজত্ব আল্লাহর, হুকুমও হবে আল্লাহর। ক্ষমতা আল্লাহর, আসমান জমিনের রাজত্ব আল্লাহ, হুকুম চলবে আল্লাহ। বিশ্বাস করেন, সারা পৃথিবীকে শান্তিময় পৃথিবী যদি বানাইতে চান, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়নের বিকল্প নাই। রবের বিধান বাস্তবায়ন হয়ে গেলে সারা পৃথিবীতে শান্তি আসবেই, এতে কোনো সন্দেহ নেই। শান্তি আসবে। আর এটা করে দেখায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজি করে দেখায় দিয়েছে। নবীজির পরে খোলাফায়ে রাশিদিন যারা, তারাও দেখায় দিয়েছে। খলিফা ওমর ফারুক দেখায় দিয়েছে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়। পরবর্তীতে আমিরে মুআবিয়া দেখায় দিয়েছে পৃথিবী কিভাবে হাতের মুঠায় রাখতে হয়। স্পেনে 800 বছর মুসলমান দেখিয়ে দিয়েছিল। কিন্তু মুসলমান খালি একটু আলোচনা করে, আমগো এই ছিল সেই ছিল। পতনগুলা কি ছিল? পতনের কারণ কি ছিল? মুসলমানের পতনের কারণ কি ছিল? মুসলমান যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, মুসলমান যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, ইসলামের বিধি বিধানের মধ্যে যখন শিথিলতা প্রদর্শন শুরু করলো, মুসলমান যখন কোরআন সুন্নাহকে মডার্ন নাম দিয়া কোরআন সুন্নাহরে অন্যভাবে বোঝানোর চেষ্টা করা শুরু করলো, তখন এই গজব শুরু হলো তাদের উপর। কোরআন সুন্নাহ মডার্ন মানে কোরআন সুন্নাহ ১৫০০ বছর আগে যেমন ছিল এখন এমন আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। এটারে আবার সাজাইতেছে, এমন হইল তেমন হইল না। ১৪০০ বছর আগে আমাদেরকে নিয়ে আলেমরা পিছায়া দিতে চায় না। ১৪০০-১৫০০ বছর আগে যদি সত্যি সত্যি আবার মানুষকে নেওয়া যায়, আল্লাহর কসম সারা পৃথিবীতে আবার শান্তি আসবে যদি আবার নেওয়া যায়। এটা পিছায়া যাওয়া না, পিছায়া যাওয়া না। বাস্তবিক ১৫০০ বছর আগে যদি মুসলমান আবার ফিরে যেতে পারে, ১৫০০ বছর আগে মুসলমানের যে ইতিহাস ঐতিহ্য ছিল, এটা যদি মুসলমান ফিরে যেতে পারে, তো মুসলমান আবার পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি মডার্ন নাম দিয়ে বলেন না, এইভাবে ওভাবে কেটে কেটে ইসলামকে খালি ঘাটো করে বলবেন এটা করা সেটা করা, অসম্ভব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।